ভাই তুমি কুমিল্লা মোড়ের মতো জায়গায় যে তুমি একটু লিখে 3 পাও, আমার মনে হয় না তুমি খুব বেশি ঠকে গেছো। 2 মিনিটও লাগবে না, এই বেসিক 3 নাম্বার ক্লাস করে তুমি পারতেছো। এবার এটা দেখো, একটু লিখলে আবার 4, এটা মানা যায় কুমিল্লা মোড়ের মতো জায়গায়। বেসিক থেকে যত রকমের কোশ্চেন আসতে পারে সেটাও আমি বিভিন্নভাবে দেখা দিছি না, দেখাচ্ছি কিনা বলো। তা আমরা আজকে বেসিক থেকে একটু বেশি, মানে বেসিক থেকে একটু আপডেট লেভেল নিয়ে আমরা আলোচনা করব। দয়া করে কথা বলা বন্ধ, স্যারের কথা শুনো, বোঝার চেষ্টা করো, ফাঁসে কথা বলা যাবে না। আমরা পিসি বোর্ড ব্যবহার করি, ঠিক আছে। আমি আগে তোমাদেরকে দেখাই, আমি চাইলে আমার কাছে ওয়েব পেজ বানানো আছে, আমি এখান থেকে তোমাকে দেখাইতে পারি, বা একটা ছোট একটা পেজ বানানো আছে সেখান থেকে আমি তোমাকে দেখাইতে পারি। অথবা তুমি যদি চাও না স্যার আপনি সব করে দেন, তা তো আমার সমস্যা নেই। আমি যদি এটাকে আমাকে যদি দেখাই, এটাকে যদি আমি রান করি, যে আউটপুট পাই, 1 সেকেন্ড, এটাকে রান করলে যে আউটপুট পাই তা থেকেও দেখাইতে পারি। অথবা তোমরা যদি চাও আমি হাতে কলমে এটা করে তোমাকে দেখাইতে পারি। এখন কি আমি এখান থেকে ডিরেক্ট দেখা দিব, না হাতে কলমে করে দেখাবো? ওকে ফাইন, তো পরবর্তীতে ক্লাস শেষে আমরা এটা দেখে নিব, তাই না? ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা। বাউরে চোখ তোমার বোর্ডে খেয়াল করো। তাহলে যেটা আমরা স্যার এখানে করে করে দেখাবো, দয়া করে কথা বলা যাবে না, স্যারের কথা শুনতে হবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্যারকে বলতে হবে। আমি একটা ওয়েব পেজ আঁকলাম, এলোমেলো হইলে কোনো সমস্যা নাই। আমরা বলছি ওয়েব পেজের কয়টা অংশ বলো তো? 2টা অংশ, একটা হেড আর একটা উপরের অংশের নাম কি বলো? হেড। ভুল বলা যাবে না, না পারলে স্যার কি বলে আগে শুনবো, বুঝো আনসার করবো। স্যারকে বলো, স্যার বলছি 2টা অংশ, উপরের বক্সটার নাম কি, নিচের বক্সটার নাম কি? হেডের মধ্যে একটা লিখা আছে, লিখার নাম কি? হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? HTML। HTML এর মৌলিক ট্যাগ কয়টা? HTML, হেড, টাইটেল, বডি। মনে আছে না আমাদের? ওয়েব পেজ বা HTML এর মূল অংশ কয়টি? 2টি, একটা হেড আর একটা বডি। আচ্ছা, হেডের মধ্যে স্যার NGC লিখলাম, নিচে আমি কয়েকটা লাইন লিখবো, একটু খেয়াল করো। আমি খুবই সহজ করে আলোচনা করার চেষ্টা করব, যাতে তুমি একদম সিম্পলি এগুলা পারো। মানে কোনো ঝামেলা আমি করতে চাইবো না, একেবারে সহজ করে, অতিরিক্ত প্রত্যেকটা বিষয় বাদ দিয়ে তোমাকে আমি শেখানোর চেষ্টা করব। বেসিক তো, তোমার উপর যাতে প্রেশার না পড়ে, মনোযোগ দাও। বাংলাদেশ লেখাটা আমি নর্মালি লিখলাম, কোনো বোল টোল কিছু করলাম না, একেবারে নর্মালি লিখলাম। নিচে আমি একটা লাইন লিখলাম, ISV, এটা কি করে লিখলাম? বোল্ড করে লিখলাম। কি করে লিখলাম? বোল্ড করে লিখলাম। আমি এখানে লিখলাম ন্যাশনাল। কি লিখলাম বলো তো? এটা কি নর্মাল নাকি ইতালিক করা? দেখো তো, ইতালিক করা না, আমি এটাকে ইতালিক করে লিখলাম। আমি এখানে লিখলাম ইউনিভার্সিটি, নর্মাল লিখা, নিচে একটা আমি কি দিলাম? আন্ডারলাইন দিলাম। ওকে ফাইন। আমি এখানে দেখলাম ICT, নর্মাল লিখা, বাট পাশে আমি কি দিলাম? কোটেশন। কি দিলাম? কোটেশন। আমরা এখানে আসি, আমরা এখানে দিলাম সাল, লিখলাম ম্যাথ, বাট এটা কাটা, কি করা? পাশে সাল লিখলাম বায়োলজি, এটা ডট আছে, এটা কাটা। কাটা মানে HTML কোড দিয়ে এটা আমরা কাটবো, না, এটা আছে, বাট HTML কোড দিয়ে আমরা সেটা করবো। স্যার এখানে লিখলাম A+B² নর্মাল লিখা, 2টা কোথায় আছে বলো তো? স্যার আরেকটা লাইনে লিখলাম H2O, Hটা নর্মাল, 2টা নিচ্ছে, ওটাও নর্মাল। আর কিছু দেখাবো কিনা? নর্মাল, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, কোটেশন, কাটা, উপরে নিচে, এগুলো হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরে 2-একটা ব্যতিক্রম আছে, সেটা স্যার কাজের ক্ষেত্রে শিখাই দিব। যেহেতু বেসিক, এখন আমরা বেশি কঠিন করব না, আস্তে আস্তে আমরা ওদিকে যাব। কথা বলা বন্ধ, স্যারের কথা একটু শোনো, সাউন্ড একেবারেই অফ, মনোযোগ দাও। বাচ্চারা, উপরের অংশের নাম কি বলো তো? হেড। নিচের অংশের নাম কি? হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? তাহলে শুরু করতেই প্রথম আমরা কি দিয়ে শুরু করব? HTML। বাচ্চারা, তোমরা দেখবা তোমাদের বইতে HTML এর শুরুতে ডক টাইপ HTML লেখা থাকে, আমরা লিখব, বাট একটু পরে। আমি আমার বেসিকগুলো আগে একটু তোমার ক্লিয়ার করাই।
এই বেসিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা দেখবো যে আমাদের বইগুলোতে দেখবা যে উপর দিয়ে লিখে থাকে ডক টাইপ HTML, আমরাও সেটা লিখবো, বাট আমরা এখন লিখবো না, আমরা আরেকটু এক্সপার্ট হওয়ার পর আস্তে আস্তে আমরা লিখবো। আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাই, তখন আমরা লিখবো। এখন আমরা একদম নর্মাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। স্যার বললাম দুটো অংশ, একটা হেড আর একটা হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? HTML। এর জন্য সবার আগে আমরা কি দিব? ফাইন। আচ্ছা বলো তো HTML লেখার পরে প্রথমে কি হেড অংশ আসছে না প্রথমে বডি অংশ আসছে? আমরা দিব হেড ট্যাগ। হেড ট্যাগ দিয়ে স্যার দেখো তো হেডের ভিতরে একটা লিখে আছে, কি নাম? এই যে এই লেখাটা টাইটেল। টাইটেল আমরা কি লিখুম বলো তো? NGC। টাইটেল আমরা কি করব? ক্লোজ করব। ক্লিয়ার বিষয়টা? হেড শুরু হয়েছে, হেড আমরা কি করব? ক্লোজ। তোমরা খেয়াল করছো স্যার কোডগুলো লেখার সময় একটু ভিতরে লিখছি, কেন ভিতরে লিখলাম? HTML এর মধ্যে কে হেড, হেডকে একটু ভিতরে লিখলাম। হেডের ভিতরে কে আবার টাইটেলে স্যার একটু ভিতরে লিখলাম। স্যার ভিতরে না লিখি স্যার সবগুলো একই লাইন থেকে সোজা করে লিখি, কোনো অসুবিধা নাই। যেহেতু একটার মধ্যে একটা জন্য একটু ভিতরে লেখার চেষ্টা করব। তুমি যদি একদম ডিরেক্ট লিখো একসাথে সবগুলো লাইন লিখো তাতে কোনো সমস্যা নাই। বলো নিচের এই বিশাল অংশের নাম কি? আমরা দিব কোন ট্যাগ? কথা বলো কোন ট্যাগ দিব আমরা? সাউন্ড অফ। প্রথমে কোন লিখে আছে? বাংলাদেশ। কোনো কি পরিবর্তন আছে? একদম সবসময় মনে রাখবা সকল প্রকার নর্মাল লিখায় কোন লিখায়? আমরা ফি ট্যাগ ব্যবহার করব। কোন ট্যাগ ব্যবহার করব? ফি ট্যাগ ওপেনিং দিয়ে আমরা লিখব বাংলাদেশ। ফি ট্যাগ আমরা কি করব? ক্লোজ করব। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন। ক্লিয়ার করে দেব। আমরা নর্মাল লিখায় ফি ট্যাগ কেন ব্যবহার করি বা আমরা কীভাবে মনে রাখবো? বাচ্চারা ফি দ্বারা বুঝায় প্যারাগ্রাফ। কি বুঝায়? তুমি যখন আমি এটা আমার ব্যাখ্যা, আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন কি আমরা বিভিন্ন ডিজাইন করে লিখি নাকি নর্মাল লিখি? এই জন্য ফি মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে নর্মাল লিখে, এই জন্য আমরা কোন ট্যাগ দিব? ফি ট্যাগ দিব। এ মনে থাকবে না? এই কথা স্যারের কথা মনে থাকবে না? আচ্ছা দেখো ISFI কি করা? বোল্ড করতে কোন ট্যাগ লাগে বলো তো? ভি ট্যাগ। আরেকটা ট্যাগ আছে স্ট্রং ট্যাগ। কি ট্যাগ আছে? বাচ্চারা HTML এ একটা কাজ একাধিক ট্যাগ ব্যবহার করা যায়, কিন্তু আমরা একটা করে করার চেষ্টা করব। একাধিক ট্যাগ তাহলে আমাদের মুখস্থ করার দরকার হবে না। কাজ একই বাট একাধিক ট্যাগ ব্যবহার করে সেটা করা যায়। আমরা কনফিউজড হবে না, স্যার যেটা করায় আমরা সেটা খেয়াল করব। বি ট্যাগ দিয়ে বলতো বোল্ড করা কে আছে? বি ট্যাগ স্যার কি করব? বুঝছো বিষয়টা? স্যারকে একটু বলো তো স্যার এখানে কি আগে পরে ফি ট্যাগ দিব কিনা? দেখবা অনেক ক্ষেত্রে বইতে প্রত্যেক লাইনের আগে পরে ফি ট্যাগ দেওয়া। আমরা লিখতে পারি অহেতুক, দরকার নাই, এভাবে লিখলেও আমাদের হবে। এটা এভাবে হয় প্রত্যেক লাইনে। আমি কেন আমি ফি ট্যাগ দিতে যাবো? অনেকে দেয়, আমরা দিব না। বলো মানে বির আগে একটা ফি ট্যাগ দেয়, বি শেষে একটা ফি ট্যাগ দেয়, যাতে বি এর ট্যাগ দিতে না হয়। অনেকেই দেয়, অনেক বইতে দেয়, বাট আমরা দিব না। শুধু বোল্ড হয়েছে, আমরা কোন ট্যাগ দিব? বি ট্যাগ। বুঝতে পারছি বিষয়টা আমি? ওকে ফাইন। এই ন্যাশনাল কি নর্মাল নাকি ইতালিক করা? আমরা দিব আই ট্যাগ ইতালিক। এখানে লিখতে আমরা নর্মাল লিখবো। দেখো ন্যাশনাল। এটা প্রশ্ন স্যারকে করতে পারতা তোমরা, স্যার আপনি বোল্ড করে কেন লেখেন নাই, ইতালিক করে কেন লেখেন নাই? বাচ্চারা এখানে বোল্ড করবে কোন ট্যাগে? বি ট্যাগে। এটা আমার আউটপুট, এটা আমার কি, এটা আমার পরীক্ষায় দেওয়া থাকবে। আমি কি লিখবো? ইনপুটে তো আমি বোল্ড করার জন্য কোন ট্যাগ দিছি? বি ট্যাগ দিছি। তাহলে আমাকে আর বোল্ড করে এখানে লেখার কোনো দরকার। আমি ইতালিক করার জন্য কোন ট্যাগ দিছি? আই ট্যাগ দিছি। আমাকে আলাদা করে ইতালিক করা লেখা যাবে না। না মানে লেখা যাবে না, এমন না যে তুমি যা লিখতে পারবা না, লিখতে পারবা না। আচ্ছা এরপর একটা ইউনিভার্সিটি নর্মাল নাকি নিচে নিচে আছে? ও আন্ডারলাইন। বলো তো আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ লাগে, কি নাম? ইউ ট্যাগ। আমরা এখানে লিখবো ইউনিভার্সিটি। আমরা ইউ ট্যাগ কি করবো? স্যারকে বলো, হ্যাঁ স্যারকে বলো। আমরা কি আন্ডারলাইন দিয়ে দিব? এখানে দিয়ে দেওয়া যাবে না। বাচ্চারা মনোযোগ মনোযোগ। ICT আগে পরে কি আছে? কোটেশন। কি আছে আগে পরে? একটু এদিকে নিয়ে যায় একটু তাহলে সুবিধা হবে। আগে পরে কি আছে? কোটেশন না? বাচ্চারা কোটেশনের জন্য কোন ট্যাগ দেওয়া লাগে? কিউ ট্যাগ। কোন ট্যাগ? স্যারকে বলো তো স্যার কোন হাতে কিউ দিছি? হায়ার লেটার না? কোনো সমস্যা নাই। আমরা বলছিলাম HTML কেস সেন্সিটিভ ভাষা নয়, এখানে একই সাথে বড় হাতেরও ব্যবহার করা যায়, ছোট হাতের লেটারও ব্যবহার করা যায়। এই জন্য স্যার এখানে তোমাদের বোঝানোর জন্য কিউ কোন হাতে দিলাম? বড় হাতে। আচ্ছা স্যার এখানে লিখবো কি বলো তো? ICT। কিউ ট্যাগ আমরা কি করব? বুঝছো? এরপরে আসো ম্যাথ কাটা। পাশে কে আছে?
এই কাটার জন্য একটা ট্যাগ আছে, ডেল ট্যাগ, মানে ডিলেট, ডেল ট্যাগ। আর একটা ট্যাগ দিয়ে কাটা যায়। আমি বলছি একটা কাজ একাধিক ট্যাগ ব্যবহার করা যায়, সব আমাদের মনে রাখার দরকার নেই, আমরা একটা কাজের জন্য একটা ট্যাগ মনে রাখবো। আচ্ছা, ডেল দিয়ে আমরা লিখবো কি বলতো, ম্যাপ। এখানে কেটে দিব না, কাটবে কে, ডেল ট্যাগে। দেখো এটার পাশে কি আছে, বায়োলজি দিয়ে স্যার একটা ডট দিলাম। বাচ্চারা যে শুধু কাটা তার আগে পরে আমি কি দিছি, ডেল ট্যাগ। এবার মনে প্রশ্ন, স্যার বায়ো তো নর্মাল লিখা, তাহলে আপনি ফি ট্যাগ দেন। আপনি দিতে পারেন। বাচ্চারা যেহেতু আমরা অলরেডি একটা ট্যাগ ব্যবহার করছি, ফি ট্যাগ ব্যবহার করার দরকার নাই। আরেকটা বিষয় স্যার তোমাকে ক্লিয়ার করি, স্যার বলছি সকল প্রকার নর্মাল লিখে আমরা কোন ট্যাগ দিব, যদি আমরা ফি ট্যাগ ব্যবহার নাও করি, শুধু নর্মালি লিখে দেই, তাহলে লেখাটা কি করবে, নর্মালি চলে আসবে। তাহলে সব জায়গায় দিতে হবে ব্যাপারটা এমন না। বায়োর এখানে আমরা অলরেডি ট্যাগ ব্যবহার করছি, আবার এখানে ফি ট্যাগ দিয়ে ঝামেলা করার কোনো দরকার। বললাম যে ফি ট্যাগ নর্মাল লিখার ক্ষেত্রে ব্যবহার হয়, আবার শুধুমাত্র নর্মালি লিখলেও হবে, ফি ট্যাগ না দিলে কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আসো, a প্লাস বি হোল স্কোয়ার, ব্যাকেটের জন্য কোনো ট্যাগ হয় না, মনে রাখবা সবসময়। পরীক্ষার ভুলে যাবা তুমি, স্যার জানি কোন ট্যাগ দিছে, ব্যাকেট না, কোনো ট্যাগ স্যার দেয় নেই, নর্মাল। a প্লাস বি হোল লিখলাম, স্কোয়ার কত উপরে না, কোনো লিখে স্বাভাবিক থেকে উপরে উঠানোর জন্য একটা ট্যাগ লাগে, সুপ ট্যাগ। কী ট্যাগ লাগে, আমরা সুপ ট্যাগ কী করবো, ক্লোজ করব। স্যার সুপ মানে সুপার স্ক্রিপ্ট, কি সুপ মানে কি, সুপার স্ক্রিপ্ট। তাহলে কোন ট্যাগ দিব আমরা, সুপ ট্যাগ। দেখো তো H2O, H নর্মাল না, কথা বলো, H কি, 2 কোথায়, নিচে। কোনো লিখে স্বাভাবিক থেকে নিচে হইলে আমাদের লাগবে সাব ট্যাগ। কি লাগবে, সাব ট্যাগ দিয়ে 2 দিয়ে আগে সাব ট্যাগ ক্লোজ, এরপরে কে আছে বলো তো, ও। যে নিচে তার আগে পরে সাব ট্যাগ। সাব ট্যাগ মানে কি স্যার, সাব দ্বারা বোঝায় সাবস্ক্রিপ্ট। কি বোঝায়, কথা বলো, কি বোঝায়, সাবস্ক্রিপ্ট বোঝায়। বলো স্যারকে বলো তো, বডি অংশ আর কিছু আছে, বডি অংশ আর কিছু আছে নাই, মানে বডি আমরা কি করব, এই কথা বলা বন্ধ, আমার ক্লাসে কথা বলা যায় না, আমরা পড়তে এসেছি যেখানে। বডি আমরা কি করব, ওই যে HTML শুরু হয়েছে, HTML আমরা কি করব। বাচ্চারা এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে, বুঝে বলো, আছে অসুবিধা, ওকে ফাইন। স্যার একটা ঝামেলা করছে, কি ঝামেলা, বাচ্চারা স্যারকে বলো তো, এই লাইনগুলা কি সবগুলা একটা নিচে একটা না পাশাপাশি, কিন্তু HTML একটা ঝামেলা। সেটা কি ঝামেলা, তুমি যত লাইনে লিখো HTML মনে করে এক লাইন, কয় লাইন, মানে সে নিচের লাইনটাকে উপরে মনে করে। তাহলে আমরা কি করব, এই লাইনটাকে উপরে নাকি নিচে, তো নিচে নামানোর জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, বিআর ট্যাগ। কি ট্যাগ, বিআর মানে ব্রেক। বিআর মানে কি, কথা বলো, বিআর মানে কি, বিআর মানে কি, তাহলে প্রত্যেক লাইনের শেষে আমি কোন ট্যাগ দিব, কথা বলো, কোন ট্যাগ দিব, প্রত্যেক লাইনের শেষে কোন ট্যাগ দিব। বাচ্চারা এগুলা কি লাইন না, আমার কন্টেন্ট আছে, এলিমেন্ট আছে এমন লাইনে। স্যার একটা প্রশ্ন, আপনি প্রথম লাইনে বিআর ট্যাগ দেন নাই, শেষ লাইনে বিআর ট্যাগ, প্রথম লাইনের কথা পরে, আগে শেষ লাইন বুঝো। বলো এটার নিচে আর কোনো লাইন আছে, আমি কেন বিআর ট্যাগ দেবো ভাই, বুঝছি বিষয়টা। কিন্তু প্রথম লাইনে স্যার আপনি কেন লাইন আছে। বাচ্চারা যদি কোথাও ফি ট্যাগ ব্যবহার করা হয়, কোন ট্যাগ ব্যবহার করা হয়, তাহলে সেখানে বিআর ট্যাগের কোনো প্রয়োজন, বুঝতে পারছি বিষয়টা, কেউ লিখবে না। সেম জিনিসটা আমরা কোড করে দেখবো আমাদের হয় কি না। এটা একটু দেখো স্যার, আগে থেকে আমার করা ছিল এটা। দেখো তো নর্মাল লিখা আছে বাংলাদেশ, বোল্ড করা আছে, আন্ডারলাইন আছে। এখানে দুটা জিনিস স্যার অতিরোধ, বিগ আর স্মল রাখছি, ওখানে স্যার দেখাই না, আচ্ছা দেখা দিবে। এখানে আন্ডারলাইন আছে, বাংলা স্বাভাবিক থেকে বড় হয়েছে, আমেরিকা স্বাভাবিক থেকে ছোট হয়েছে, আইএসবির আগে পরে কোটেশন আছে, ইংলিশ কাটা, পাশে কে আছে, বায়োলজি আছে, a প্লাস বি হোল স্কোয়ার উপরে 2 আছে, H2O নিচে কি আছে, 2 আছে। আমরা বোর্ডে একটু দেখি। স্যার বলছি উপরের অংশের নাম কি, হেড। উপরের অংশের নাম কি, নিচের বিশাল অংশের নাম কি, হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত, সবার শুরুতে আমরা কি দিলাম, একদম আমার মতো, তোমার ওখানে যেভাবে শিখেছি সেভাবে লিখছি। লিখার পরে প্রথমে হেড নাকি প্রথমে বডি, সাত দিলাম হেড ট্যাগ। হেড ট্যাগ দিয়ে এটা কি হেড নাকি টাইটেল, টাইটেল না, সাত দিলাম টাইটেল। এখানে কি ছিল, আইসিটি, স্যার লিখছি আইসিটি, এই টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ। নিচের বিশাল অংশের নাম কি, সাত দিলাম কোন ট্যাগ, বডি ট্যাগ। দেখো তো বাংলাদেশ নর্মাল লিখে না, সকল প্রকার নর্মাল লিখে কোন ট্যাগ লাগে, স্যার ফি ট্যাগ দিই নাই। স্যার বলছি না দিলেও কোনো সমস্যা, দেওয়া উত্তম। দেওয়া কি বলো তো, তাহলে আমরা এখানে একটা ফি ট্যাগ দিব। আমি কিবোর্ড থেকে লিখতে পারি, এখানে লিখে দেই, ফি ট্যাগ দিব। আবার শেষে ফি ট্যাগটা কি করব, ক্লোজ করব। স্যার শিখেছি না ওপেনিং ক্লোজিং পার্ট, সব শিখেছি না এগুলা, ভুলিও না প্লিজ।
যদি ফি ট্যাগ থাকে বিয়ারের কোনো প্রয়োজন, আমরা সেভ করলাম, ওকে ফাইন। আবার রান করি, দেখো আগের মতো এসছে, আগের মতো আসছে না? এই ফি ট্যাগ দিছি বিয়ার দিলে তারপরে ব্রেক হয়েছে না? ফি ট্যাগে ঝামেলা, ফি ট্যাগে যখন আমরা দিই তখন সেখানে একটা ব্রেক না হয় একসাথে কয়টা ব্রেক হয়ে যায়? দেখো দুইটা ব্রেক হয়ে গেছে, দেখছো এখানে একটা ব্রেক এই লাইনের জন্য, আবার এখানে একটা ব্রেক হয়েছে, দুইটা ব্রেক হচ্ছে। যা ওটা বাদ, পরে বাদ দেখা যাবে। দেখো তো হেল্প মি বোল্ড করা আছে না? স্যার কোন ট্যাগ ব্যবহার করছি? কথা বলো, কোন ট্যাগ ব্যবহার করছি? বি ট্যাগ। চলে যায় কেন? কোন ট্যাগ ব্যবহার করছি স্যার? বি ট্যাগ। ওরে বাবা রে। এরপর দেখো তো এই ন্যাশনাল কি করা, নোয়াখালী কি করা, ইতালিক করা না? স্যার কোন ট্যাগ দিলাম? আই ট্যাগ। এই ইউনিভার্সিটি নিচে কি দেওয়া আছে? আন্ডারলাইন। স্যার কোন ট্যাগ দিলাম? এই ট্যাগ। দুটা ট্যাগ তোমরা খেয়াল করছো, আমি ওই সময় বলে লিখি নাই, বিগার এবং স্মল, বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ। কোনো লেখা যদি স্বাভাবিক থেকে বড় হয় আমরা ব্যবহার করব বিগ ট্যাগ, কোনো লেখা যদি স্বাভাবিক থেকে ছোট হয় আমরা ব্যবহার করব স্মল। কীভাবে বুঝবো? স্বাভাবিক লেখা থেকে বড় হলে বিগ, স্বাভাবিক লেখা থেকে ছোট হলে স্মল। স্যারকে বলো বাংলাদেশ লেখা কি নর্মাল না স্বাভাবিক থেকে হালকা বড়? তাহলে আমরা কোন ট্যাগ দিব? বিগ ট্যাগ। ক্লিয়ার বিষয়টা? আমেরিকা স্বাভাবিকের বড় নাকি সমান মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে? কোন ট্যাগ দিব আমরা? স্মল ট্যাগ। আশা করছি ক্লিয়ার। দেখো আইএসপির আগে পরে কি দেওয়া? স্যার ওখানে বড় হাতের কিউ দিছি না, এখানে বড় হাতের কিউ দিয়ে করি না? তুমি বলতে পারো স্যার মনে হয় কোনোভাবে এখানে ফাঁকিবাজি করছে। দিলাম কিউ ট্যাগ, স্যার সেভ করলাম। দেখো তো এখনো কি কোটেশন আসে কিনা? আসছে তো কোটেশন, আসে না নাকি ভুল আসছে? আসছে। দেখো ইংলিশ কি করা? কাটা, পাশে কে? যে কাটা তার আগে পরে কোন ট্যাগ দিলাম? ডেল ট্যাগ। ধরো আমি এখানে ডেল ট্যাগটা কাটি ফেললাম, ডেল ট্যাগটা আমি এখানে কাটি ফেললাম, কাটি ফেললেই এই ডেল ট্যাগটাকে আমি বায়োলজির আগে পরে দিলাম। তোমার সেখানে সারা সাবজেক্ট কেন ডেল ট্যাগ, খেয়াল করো স্পেস দেওয়া দরকার নাই। আমি এখানে আবার বায়োলজির এখানে ডেল ট্যাগ কী করলাম বলো তো? ডেল ট্যাগ ক্লোজ করলাম। মনোযোগ, সাউন্ড অফ। তাহলে এখন কারা থাকবে কে বলো তো? স্পেস দিবা না। সেভ করলাম, রান করলাম। দেখো তো এখন কাটা গেছে কে ভাই? না আমুরি কোনো কঠিন না, একটু মনোযোগ হইলেই পারা যায়, একটু হালকা খেয়াল করলেই পারা যায়। বুঝছি সবাই? আমরা রেসপন্স করো, বুঝছি? ওকে। দেখো তো এ প্লাস বি নর্মাল, টু কোথায়? টুর আগে পরে কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে? সোর্স ট্যাগ। আশা করি বুঝছো, বুঝছো না? কথা বলো, বুঝছো না? এরপরে আসো, দেখো তো আমরা এখানে দিলাম H2O, টু কোথায়? তাহলে H নর্মাল। নিচে নামার জন্য কোন ট্যাগ লাগে? সাব ট্যাগ। টু দিলাম, সাব ট্যাগ ক্লোজ করলাম, আবার দিলাম কি ও। দেখো তো হয়েছে কিনা? সব শেষ, বডি ক্লোজ, স্টেম ক্লোজ। ক্লিয়ার? প্রত্যেক লাইনের শেষে কি ছিল দেখো তো? কেন দিছিলাম? যাতে আমার এটা উপরে না চলে যায়। এখন আমরা দেখি লাস্ট লাইনে কোথাও কোনো বিয়ার দিছি, এই জন্য উপরে যায় নাই। ধরো আমি এখানে বিয়ারটা কাটলাম, দেখো এখানে না, এখানে বিয়ারটা আমি কেটে দিলাম। দেখো তুমি দেখো কি হচ্ছে। স্যার সেভ করলাম এবং রান করলাম। এই দেখো এখানে কাটার কারণে দেখো এই যে নোয়াখালীটা কোথায় চলে গেছে? আগে নিচে ছিল না এটা, আমি পরেরটার মধ্যে বিয়ার কাটলাম। দেখো তাহলে এখন ইউনিভার্সিটি চলে যাবে কোথাও উপরে না? সেভ করো এবং রান করো। দেখো তো কোথায় চলে গেছে? বিয়ারটা কীভাবে কাজ করে আমরা বুঝছি কিনা বিষয়টা? কথা বলো, বুঝছি কিনা? এখানে ফি ট্যাগ ছিল, এই জন্য আমরা কোন ট্যাগ দিই নাই? যদি ফি ট্যাগ না থাকতো আমরা কোন ট্যাগ দিতাম? আমি বুঝাতে পারছি সবাইকে? আমি কাউকে লিখতে বলি নাই প্লিজ। স্যার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো বিয়ার নিয়ে আসলাম, আসার পর আমি সেভ করলাম, এরপরে স্যার আবার রান করলাম। স্যারকে বলো তো ঠিক হয়েছে কি না? আমরা একদম ক্লিয়ার ভাই, ভালো করে বুঝছি। দেখো আমি কিন্তু তোমাকে একবার হাতে কলমে করাইলাম, তারপরে এই কোডগুলোকে আবার স্যার তোমাকে রান করে দেখা দিলাম। রান করার ক্ষেত্রে আমি ব্যবহার করলাম নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার। কারো বুঝতে অসুবিধা আছে আমি একটু বোর্ড কোশ্চেন দেখাই, এই বেসিক থেকে কি আমাদের পরীক্ষায় বোর্ড আসে কি না তা আমরা একটু দেখব। তোমরা না পারলে স্যারকে বলবা, 100% শিওর তুমি পারবা, 100% শিওর। একদম বেসিক, এটা আমাদের একদম বেসিক ক্লাস। আমরা এসের মাত্র কয়টা ক্লাস করতেছি আজকে সহ? 3টা ক্লাস। কয়টা ক্লাস? তো 3 নম্বর ক্লাস থেকে বোর্ড কোশ্চেন আসা মানে এটা বিশাল বিষয়। আমি একটু যাই এখানে স্পোর্টস সফটওয়্যারের সিকিউগুলো আমরা একটু দেখি। দেখো তো ভাই তুমি এটা পারবা কিনা? প্রথমে কি দিবা? H। টু কোথায়? কোন ট্যাগ দিবা? সাব ট্যাগ। টু কি করবা? ক্লোজ করবা।
এইচ ও লিখে ফেলবা, আবার ফোর কোথায়, আবার কোন ট্যাগ দিবা, শেষে কি দিবা, বিআর, ফোর লিখে সাব তো লিখবা, ফোর লিখে সাব ক্লোজ করবা, বিআর দিবা। এই লাইন আমরা পারবো না, প্রথমে দিব এ প্লাস বি ব্র্যাকেট শেষ, টু কোথায়, কোন ট্যাগ দিব, সুব ট্যাগ, সুব ট্যাগ দিয়ে টু দিয়ে সুব ট্যাগ ক্লোজ, ইকুয়াল এ, নর্মালি এ বসাবো, ইকুয়াল নর্মালি দিব, আবার টু কোথায়, আবার কোন ট্যাগ দিব, সুব ট্যাগ টু সুব ট্যাগ ক্লোজ, প্লাস টু এ বি নর্মাল না, প্লাস নর্মাল বি নর্মাল, আবার টু কোথায়, আবার কোন ট্যাগ লাগবে, সুব ট্যাগ টু সুব ট্যাগ ক্লোজ। ভাই পারবো না আমরা, কথা বলো পারবে কিনা বলো। এগুলা বাকি যেগুলো আছে প্রত্যেকটা স্যার তোমাকে শেখাবো, প্রত্যেকটা শেখাবো। আমরা আরো দেখি, অনেক আছে, এই যে এখানে একটা আসছে, একদম একটা বোর্ড কোশ্চেনে একটা ছিল কুমিল্লা বোর্ডে মেবি, আমি সেটা যাচ্ছি, কুমিল্লা বোর্ড 24 না 23 আমার কোশ্চেন আসছিল। এই তো স্যার কি বলতাম, দেখো এটা কুমিল্লা বোর্ড 2000 কত ভাই, তুমি পারবা না কেন স্যারকে তুমি বলো, মানে পারবা না কেন তুমি আমাকে সেটা বলো, তোমার অপরাধটা কোথায়, কেন পারবা না ভাই তুমি। আমাকে বলছে উদ্দীপকের আলোকে ফলাফল পেতে কি লিখতে বলছে, স্টেমিং কোড, কার ফলাফল পেতে বলতে, এইটার ফলাফল পেতে। আচ্ছা প্রথমে H2 কি নর্মাল, আমরা দিব কি H2, টু কোথায়, নিচে কোথায়, কোন ট্যাগ দিব, সাব ট্যাগ, সাব ট্যাগ দিয়ে টু দিয়ে সাব ট্যাগ কি করব, আমরা দিব প্লাস, আবার দিব ও, আবার টু কোথায়, কথা বলো কোথায়, কোন ট্যাগ দিব, সাব ট্যাগ টু সাব ট্যাগ ক্লোজ, ইকুয়াল দিব টু এইচ নর্মাল, আবার টু কোথায়, কোন ট্যাগ দিবা, টু কি সাবটা কি করবা, টু দিয়ে সাবটা ক্লোজ, আবার ও কোথায়, নর্মাল। বাচ্চারা একটা লাইন না, যদি একটা নর্মাল লাইন, আগে একটা ফ্রি ট্যাগ পরে একটা ফ্রি ট্যাগ দিয়ে দিবা, এটা সুন্দর ক্লিয়ার বিষয়টা। নর্মাল লাইন ফ্রি ট্যাগ বলতে দিতে হয় না, বাট যদি একটা লাইন লিখছে নর্মাল লাইন, আর একটা ফ্রি ট্যাগ, শেষে একটা কি দিবা, ফ্রি ট্যাগ দিবা। আচ্ছা বলছে উক্ত ফলাফলের পরিবর্তে, মনোযোগ, এটার জন্য কি করতে বলছে, ভাই তুমি কুমিল্লা মোড়ের মতো জায়গায় যে তুমি এইটুক লিখে 3 পাও, আমার মনে হয় না তুমি খুব বেশি ঠকে গেছো, 2 মিনিটও লাগবে না, এই বেসিক 3 নাম্বার ক্লাস করে তুমি পারতেছো। এবার এটা দেখো, এইটুক লিখলে আবার 4, এটা মানা যায় কুমিল্লা মোড়ের মতো জায়গায়, এইচ প্লাস ও হোল নর্মাল না, টু কোথায়, কোন ট্যাগ দিবা, টু সুফটা ক্লোজ, ইকুয়াল, ওই যে এ প্লাস বল স্কয়ারের মতো পাইছো, পারবো না ভাই আমরা, আগে একটা ফিট্যাগ দিয়ে পরে একটা ফিট্যাগ, যদি একটা লাইন, আমরা যদি এর পরে বলি স্যার আমরা পারি না, আর আসলে আমাদেরকে আর বাড়ি খাওয়া যান স্যার আর কোনো অপশান, দেখো এই যে সেমভাবে ওনারা করছে, একদম সেম টু সেম করছে, একটু লিখলে 3 নাম্বার, এই লাইনটা লিখলে 4 নাম্বার, মানা যায় এটা। জাতি এর পরে পারে না, কেন পারে না, তাদের পড়াশোনা করতেই ভালো লাগে না, আশেপাশেই কেউ নাই, বাল্লা পারবে কীভাবে। আমি আরও দেখাই, এই বেসিক যে থেকে যে আসে তোমাদেরকে আমি আরও দেখাই। এই যে এটা দেখো, রাজশাহী বোর্ড কত, রাজশাহী বোর্ড কত, তুমি দেখো ভাই এখানে কি, এগুলা কি দেখো তো, এ কোথায়, নর্মাল, টু কোথায়, কোন ট্যাগ লাগবে, সাব ট্যাগ, বি কোথায়, নর্মাল, কোনো ট্যাগের দরকার নেই, তাহলে সাব দিয়ে টু দিয়ে সাব ক্লোজ করে বি দিবা, আবার টু কোথায়, কোন ট্যাগ দিবা, সুইফট ট্যাগ দিয়ে টু দিয়ে সুইফট ট্যাগ ক্লোজ করবো, কি পারবা না, হ্যাঁ। এরপরও যদি আমি শুনি কোনো দিন যে এই বেসিক বিষয়গুলো নিয়ে আর কারো সমস্যা আছে, একদম গুল্লি করেই বাড়ি ফেলো।